কি বৃষ্টি রে বাবা। ইস, কি পাগলামি হলো। বৃষ্টি যদি না থামে এখানেই থাকবো। মা মামির কথা তো জানোই। সত্যি তোমার জন্য দুঃখ হয়। এ সংসারে এক নিষ্ঠুর মামা মামি ছাড়া তোমার তো আর কেউ নেই। তোমার অবস্থাও তো তাই। তা হোক, তবু আমি পুরুষ মানুষ। নিন, একটু গরম নিন। আরে চা, ভেরি গুড। না ধরো। থ্যাংক ইউ। একটা কথা বলো স্যার। হ্যাঁ বলো। আপনারা কি স্বামী স্ত্রী? হ্যাঁ। তাহলে আর চিন্তা কি, আপনারা পেয়ে পড়ুন, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। কি ভাবছো রমেনা? কিছু না। রাত্রে শুয়ে পড়ো। আর তুমি? আমি না হয় চেয়ারটাতে বসে রাত কাটিয়ে দেবো। কিন্তু দারোয়ান দেখলে অন্য কিছু ভাববে তো। সে কি, কেন? তুমি তো বলেছো আমরা স্বামী স্ত্রী। তাই তো, কি করি বলো তো? ঠিক আছে, আজ রাতের মতো এই বালিশটাই পার্টিশন। না শুয়ে পড়ো। রবিনা, প্রভাতে উঠিয়া অমুখ দেখিনু, দিনও যাবে আজি ভালো। এই নাও তোমার পার্টিশন। আচ্ছা কাজী সাহেব, চলি। আসসালামু আলাইকুম। এসো। এখন কি হবে? আর তোমার কোনো ভয় নেই, আমাদের বিয়ে হয়ে গেল। কাজী সাহেব, না ওঠো। যাও। সমাজ সংসারে আর কেউ না জানলেও আল্লাহ জানেন, তোমার সন্তানের পিতা আমি। আর কদিনের মধ্যে আমি বিলেত যাব। ব্যারিস্টারি পাশ করে ফিরে এসেই আমরা ঘর বাঁধব। জানি জানি। তোমার ফিরতে কত দেরি হবে? এই তো বছর 3। এতদিন? এতদিন আমি কোথায় থাকবো? কার কাছে থাকবো? কেন, তোমার মামা মামির কাছে? তা সম্ভব নয়। তারা জানে আমি কুমারী,
অথচ আমি সন্তান সম্ভবা। আচ্ছা, আমাদের বিয়ের কথা যদি ওদের বলে যাই? তাতে বিপরীত হতে পারে। তুমি তো জানোই ওরা আমাকে খাইয়ে পরিয়ে মানুষ করেছে। তাদের অজান্তে কোনো কাজ করেছি জানলে আমাকে কিছুতেই ক্ষমা করবে না। ঠিক আছে, তুমি আলাদা বাসা করে থাকবে, আমার বন্ধু যাবে তোমার দেখাশোনা করবে। এই জাভেদ কাউসার জান দেবে, তুমি জবান নষ্ট করবে না। ইউ ডোন্ট ওরি আলতাফ, ভাবির দেখাশোনা আমিই করব। হ্যাঁ, আপাতত একটা বাসা ভাড়া নিয়ে নেব। তুই তাহলে মঙ্গলবারই যাচ্ছিস? হ্যাঁ, মঙ্গলবার। টিকিট কনফার্মড। আরে ব্যারিস্টার, তুই কখন এলি? আজই, এক্ষুনি। আসার আগে আমাকে একটা টেলিগ্রাম করলে রিসিভ করতে পারতাম। তোদের অবাক করে দেবো বলে ইচ্ছে করে টেলিগ্রাম করিনি। ও, মিট মাই সিস্টার আদাব। কেটি। বসুন। আপনাকে কিন্তু খাওয়া দাওয়া করে যেতে হবে। নো থ্যাঙ্কস। যাবে, আমাকে কিন্তু এক্ষুনি কুমারটুলি যেতে হবে। হাসলি যে? কুমারটুলি? কেটি, তুমি একটু ভেতরে যাও। বেশ, আমি ততক্ষণ চায়ের ব্যবস্থা করে গিয়ে। আকর্ষণ বোধহয় রোমে, তাই না? তুই তো সবই জানিস। হ্যাঁ, জানি। আর এও জানি রোমেনাকে জোর করে নিয়ে গিয়ে ওর মামা মামি দেহ ব্যবসা করাচ্ছে। বিশ্বাস না হয় নিজে চোখে গিয়ে দেখে আয়। ও এক গুন্ডার রক্ষিতা হয়ে দিব্যি দিন কাটাচ্ছে। হ্যাঁ, আমি। আমাকে একটা খবরও দিয়ে এলে না। আমার কোনো চিঠির জবাব দাওনি কেন? চিঠি? আমি তোমার কোনো চিঠি পাইনি। মিথ্যে কথা। বিশ্বাস করো, আমি কোনো চিঠি পাইনি। অভিনয় অনেক করেছো, আর কেন? অভিনয়? এক্ষুনি বেরিয়ে গেল লোকটাকে। আমার দুর্দিনের সবচেয়ে আপন মানুষ। ও, লোকে তাহলে ঠিকই বলে তুমি একটা ভ্রষ্টা, চরিত্রহীনা। আলতাফ, অস্বীকার করতে পারো ওই লোকটির সঙ্গে তোমার কোনো দৈহিক সম্পর্ক নেই? এই কথাগুলো বলার জন্য কি তুমি ব্যারিস্টার হয়ে এসেছো? তোমার মুখে এই কথাগুলো শুনবো বলে কি আমি সব কিছু ত্যাগ করেছি? এই কি আমার ভালোবাসার প্রতিদান? ভালোবাসা? যৌবনের লোভ দেখিয়ে যারা পুরুষ আকৃষ্ট করে তাদের নিয়ে কামনা মেটানো যায়, ঘর করা যায় না। আমি ভেবেছিলাম তোমার গর্ভজাত সন্তানের পিতা আমি, কিন্তু এখন দেখছি তুমি সমাজে নিজের মুখ রক্ষা করবার জন্য আমাকে আমাকে একটা সার্টিফিকেট হিসেবে ব্যবহার করেছো। তোমার মতো মেয়ের মুখ দেখাও পাপ। দাঁড়াও, যে সন্তানের উপর অপবাদ দিয়ে তুমি চলে যাচ্ছ, তোমার কাছে সে অবহিত হলেও আমি তাকে পেটে ধরেছি। ভয় নেই ব্যারিস্টার, তোমার পরিচয় আমি কোনোদিন তাকে বলবো না। আমার সন্তান চিরদিন আমার পরিচয় মানুষ হবে। যাও। মা, তুমি তো বাবার কথা কিছুই বলো না। আমার বাবা বেঁচে আছে না মরে গেছে? প্রয়োজনে যে পাশে এসে দাঁড়ায়নি সে বেঁচে থাকলেই বা কি, আর মরে গেলেই বা কি। আমিও তাই বলছিলাম। হ্যাঁ,
প্রয়োজনটাই মানুষের জীবনে বড়, আর তা মেটানোর জন্য কাউকে সাথে না পেলে একটা স্মৃতি নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না। তুমি পড়তে যাও বাবা। সেলিম বড় হয়েছে, আমি চাই না তার কাছ থেকে আমি আর কোনো প্রশ্নের সম্মুখীন হই। বারবার বারণ করা সত্ত্বেও আপনি কেন আসেন? কেন আসি? হ্যাঁ, একটাই লোভ, তোমার যৌবন। হ্যাঁ, আসতে বারণ করতে পারো, কিন্তু এলে ফেরাতে পারবে না, কারণ আমার টাকার ঋণটা নেহাত ছোট নয়। আমি তো বলেছি লোকের বাড়ি বাড়ি কাজ করে হলেও আপনার টাকা আমি শোধ করে দেব। তা দিও, কিন্তু হীরাকে তো আস্থা করে মানায় না, ওটা যে রাজার মাথার মুকুটেই শোভা পায়। তাছাড়া এতদিন তো বহু তাল বাহানা দেখিয়ে আমার হাত থেকে বেঁচে আছো, কিন্তু আজ আমি সুদে আসলে সব আদায় করে নেবই। মা, আমাকে ছেড়ে দে। মা, মা, ছাড়ো, আমাকে ছেড়ে দে। আমাকে ছেড়ে দে। চোদ্দ নম্বর স্কাটার ব্যাসটা 40 থাকে, তুই তার কাছে যা। যা শমশের ভাই খুন, ওটা হাত থেকে নাও, ওকে থানা নিয়ে চলো। ছোকরা, কি চাস? আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাব। ব্যারিস্টার সাহেবের কাছে তোর কি কাজ? ব্যারিস্টার সাহেবকেই বলবো। এই ছোকরা, এখানে কি চাস? আমার মাকে পুলিশ ধরে নিয়ে গেছে, আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাব। তোর মাকে পুলিশে ধরে নিয়ে গেছে, তো ব্যারিস্টার সাহেব কি করবে? যা, ভাগ এখান থেকে। মা আমাকে ব্যারিস্টার সাহেবের সঙ্গে দেখা করতে বলেছেন। ব্যারিস্টার সাহেব ছাড়া মাকে কে বাঁচাবে বলুন? যত সব ঝামেলা। দারোয়ান, দারোয়ান, একে বের করে দাও। আমাকে ছেড়ে দাও, আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাব। আমাকে ছেড়ে দাও, আমি ব্যারিস্টার সাহেবের কাছে যাব। কি ব্যাপার, এত দেরি হলো যে? অনেক কিছু কেনাকাটা করলাম কিনা, তাই। বাইরে গোলমাল করছিল কে? কোথা থেকে একটা বস্তির ছেলে এসেছিল, ওর মাকে নাকি পুলিশে ধরে নিয়ে গেছে। ও বলছিল ওর মা নাকি আসতে বলেছে আপনার কাছে। ওর মা? মা বলছিল ছেলেটা চলে গেছে? দারোয়ান ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মিলর্ড,
শামসের কুখ্যাত গুন্ডা, এ বর্ন ক্রিমিনাল, তাকে খুন করা মহিলার পক্ষে সম্ভব নয়।